নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হটপট রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। চলো দেখবে, চলো কী বানিয়েছি আর কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি আজ। দেখো, এখানে গাটি কচু নিয়ে নিয়েছি কিছুটা, হাফ কেজি গাটি কচু আছে। আর ইলিশ মাছের মাথা দিয়ে আজ বানাবো গাটি কচু। ইলিশ মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে নুন হলুদ মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে, এবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি মাছের মাথাটা উল্টে পাল্টে ভেজে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচু অপূর্ব স্বাদ হয় খেতে। একটু হালকা করে উল্টে পাল্টে ভেজে নিলাম, এবারে আমি তুলে নিচ্ছি। এবারে আগের থেকে গাটি কচু আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এইবারে আমি তেলের মধ্যে গাটি কচুটা দিয়ে একটু ভেজে নেব। সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে এটা আমি ভেজে নেব। সেদ্ধ করে নিলে না ছাড়াতে সুবিধা হয়, তো ওই জন্য আমি সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে সেদ্ধ নাও করতে পারো, এমনি বটিতে ছুলে নিতে পারো। এইবারে দেখো, ওই কড়াইতে আমি আবার তেল দিয়ে দিলাম, সর্ষের তেলে রান্নাটা হবে কিন্তু। এইবারে হাফ চা চামচ আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে এবারে একটু ফোড়নটা যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। দিয়ে এইবারে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম, হাফ চামচেরও কম হলুদ দিলাম। জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম, ধনের গুঁড়ো হাফ চামচের কম দিয়ে দিলাম। এবারে সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দিতে পারো লঙ্কার গুঁড়ো, নাও দিতে পারো। এটা কাঁচা লঙ্কাতেই বেশি ভালো লাগে খেতে, আমি একটু রং হওয়ার জন্য দিয়েছি। এইবারে সামান্য জল দিয়ে এটাকে আমি কষিয়ে নেব, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এইবারে আমি এখানে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিলাম। টমেটো তাহলে ভালো করে গলে যাবে। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি গাটি কচু দিয়ে দিচ্ছি। কচুটা দিয়ে এবারে একটু কষিয়ে নেব, সামান্য কষাতে হবে। আগে তো মশলা আমি কষিয়ে রেখেছি আর কচুটাও ভেজে নিয়েছি। এবারে আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দেব। ইলিশ মাছের মাথাটা দিয়ে একটুখানি কষিয়ে নেব, বেশি কষাতে লাগবে না। এবার আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে 5 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে রান্নাটা হতে দেব। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা যে যেরকম খাবে সেরকম ঝালটা দেবে। আমি এই গন্ধটা পরে দিলাম, কেন গন্ধটা সুন্দর আসবে ওই জন্য। এবারে দেখো, চাপা দিয়ে দিয়েছিলাম, 5 মিনিট হয়ে গেছে। আমি এখানে ভাজা মশলা দেবো। ভাজা মশলাটা আগের থেকেই বানিয়ে রেখেছিলাম। 2 চা চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। জিরে, ধনে আর লাল লঙ্কা এই দিয়ে আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। দেখো, ভাজা মশলাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দিলাম। এইবারে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করে অল বাটনটা যদি প্রেস করে দাও, যখনই আমি কোনো রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।
আমার এই ভিডিওটা তোমরা এতটা ধৈর্য ধরে শেষ অবধি দেখো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। বাই।